আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ খবর। বাঁকুড়া জেলার যে জয়পুর ব্লকের অন্তর্গত সোলদা গ্রাম পঞ্চায়েতের অধীন কেয়াপাড়া থেকে সিনেমাতলা পর্যন্ত কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে জনসাধারণ অর্থাৎ গ্রামবাসী এবং একটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা ও কেয়াপাড়া আইসিডিএস কেন্দ্রের মা অর্থাৎ প্রসূতি মায়েরা এবং বাচ্চারা, সেই খবর আপনাদের সামনে আমি তুলে ধরছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। বাঁকুড়া জেলার একমাত্র প্রতিবাদী চ্যানেল। দেখতে থাকুন রাস্তার কি বেহাল দশা। জল দাঁড়িয়ে আছে একটুতেই, একটু বৃষ্টিতেই এক হাঁটু জল দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন এই জলেতে মাছ চাষ করা যাবে বা এই জলেতে ধান রোয়া যাবে। যেখানে মাঠে জল নেই সেখানে দেখুন একটু বৃষ্টিতেই রাস্তার কি বেহাল দশা। এই জল জমে আছে, এই জলের উপর দিয়ে গ্রামবাসীদের তো নিত্য যাতায়াত, দৈনন্দিন যাতায়াত এবং এই এলাকার মধ্যে অবস্থিত একটি শিশু শিক্ষা কেন্দ্রের ছোট ছোট যে শিক্ষার্থী তাদেরকে যেতে হচ্ছে এই জলের উপর দিয়ে। এবং ভাই এই রাস্তাটায় যেতে কষ্ট হয়, রাস্তার মধ্যে পড়ছে এই কেয়াপাড়া আইসিডিএস কেন্দ্র। সেই আইসিডিএস কেন্দ্রের যারা মা রয়েছেন, প্রসূতি মা রয়েছেন এবং বাচ্চা রয়েছেন, তাদেরকে কিন্তু এই কাদা ঘেঁটে ঘেঁটে জল ঘেঁটে তাদেরকে যেতে হচ্ছে। বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন। পড়ে যাও এই ধরনের বেহাল দশা রাস্তার বাঁকুড়া জেলার রাস্তাটা দরকার ব্লকের সোলদা গ্রাম পঞ্চায়েতের অধীন যে কেয়াপাড়া গ্রাম রয়েছে তার মধ্য দিয়ে গেছে, অর্থাৎ কেয়াপাড়া গ্রামের মধ্য দিয়ে গিয়ে উঠেছে এই কাঁচা রাস্তা এই সিনেমাতলা পর্যন্ত। দেখতে থাকুন সেই রাস্তার বেহাল দশা। দেখুন কাদা ঘেঁটে ঘেঁটেই কিন্তু গ্রামের যে মানে ছেলেরা, গ্রামবাসীরা, আপামর জনসাধারণ তাদেরকেও যেতে হচ্ছে। রাস্তাটা কেমন দেখছেন? আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জয়পুর এর উপর দিয়ে বয়ে গেছে। আপনি কি মনে করেন এই রাস্তাটা হওয়া দরকার? বিষ্ণুপুর কতুলপুর যে রাজ্য সড়ক সব সময় ব্যস্ত থাকে গাড়ি ঘোড়াতে। আচ্ছা দিদি, এই রাস্তাটা কি মানে সারা বছর এই একটু জল হলেই এরকম থাকে? এই রাস্তার উপর দিয়ে যায় কাদা। আপনারা ভিডিওতে দেখেছেন, এই গ্রামেরই মহিলারা করেছেন ভিডিওর কাছে এই রাস্তা সম্পর্কে কি বলছেন উনি? দরখাস্ত করেছেন? হ্যাঁ, ভিডিওর কাছে গেছিলাম, দরখাস্ত করেছি, অনেক চেষ্টায় আছি। দরখাস্ত পঞ্চায়েত কি অভিযোগ করছেন শুনুন সেই মহিলা। কোনো কার্যকারী হয় নাই, শুনলাম নাকি আমার ভাসুর দিয়েছে। এই কেয়াপাড়া গ্রামের বাসিন্দার মহিলার অভিযোগ শুনুন। হাফ অর্ডার, হ্যাঁ হাফ অর্ডার এসেছে, বুঝলেন? এতটা পর্যন্ত এটি কি করে আপনারা এই রাস্তায় যাতায়াত করেন? কি করে আবার ব্যবসা করি ওই টলি টেনে টেনে এর মধ্যেই, বুঝলেন? টলি টেনে চারিদিকে ব্যবসা করি ওই টলিটি টেনে টেনে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বেবি রজক। এই গ্রামটার কি নাম? কেয়াপাড়া, জয়পুর কেয়াপাড়া। ঠিক আছে স্যার, এই তো বলছে। দেখুন হেঁটে হেঁটে আসছে গ্রামের মহিলা রাস্তাতে। আরেকজন সারা বছরই একটু জল হলে এরকম হাঁটতে হয়? হ্যাঁ, আচ্ছা এই যে রাস্তার বেহাল দশা, এর জন্য আপনারা বিডিও সাহেবের কাছে গেছেন, পঞ্চায়েতে গেছেন? মহিলা কি অভিযোগ করছেন এই রাস্তা সম্পর্কে? বিডিও সাহেবের কাছে আবেদন করেছেন? কতদিন আগে করেছেন? দৃষ্টি আকর্ষণ করছেন।
6 মাস আগে। আপনারা কি চান যে রাস্তাটা ইমিডিয়েট হোক? হ্যাঁ, খুব তাড়াতাড়ি শীঘ্রই চান, তাই তো? এই রাস্তাটার উপর দিয়ে কি আপনার এই জয়পুর স্কুলের যারা ছেলে মেয়ে আছে তারা যাতায়াত করে? করে তো। কি নাম আপনার? এই গ্রামটার কি নাম? কেয়াপাড়া। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চা শিশুরা কিন্তু এই জল ঘেঁটে ঘেঁটে জলে কাদায় কিন্তু যাচ্ছে, দিদি যাতায়াত এই করছে। রাস্তাটা দেখুন, কি এইরকম বেহাল দশা সারা একমাত্র বছরই থাকে বাঁকুড়া একটু জল টিভির হলেই? পর্দায়। অপর একজন মহিলা আপনারা কি দেখুন রাস্তাটা কি চান? অভিযোগ করছেন এই রাস্তা পঞ্চায়েতের কাছে গিয়েছিলেন? আমি তো ধরুন এই নতুন বয়স বিডিও সাহেবের কাছে কি গিয়েছিলেন আপনারা? গিয়েছিলাম, গিয়েছিলেন। দরখাস্ত জমা দেওয়া হয়েছে। এই জলে কাদাতে এইভাবে আপনাদেরকে হাঁটতে হয়? হ্যাঁ, আপনারা শুনলেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সোলদা গ্রাম পঞ্চায়েতের অধীন কেয়াপাড়া টু সিনেমাতলার যে রাস্তার বেহাল দশার কথা গ্রামবাসীদের মুখে আপনারা শুনলেন, তাদের অভিযোগের কথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সেই ছবি আমি সরাসরি তুলে ভাই ধরছি। কি নাম তোমার? দেখুন রিজুল অপর হক, এই একজন গ্রামটার কি সাইকেল নাম? আরোহী কি বলছেন। কেয়াপাড়া, এই রাস্তায় তোমরা যাতায়াত করো কি করে? এবারে বাবু শুনেন, লোক যেগুলো করতে দেয় রাস্তারই তাদের জায়গা। এই জায়গাটার কি নাম? জয়পুর কেয়াপাড়া। এই সারা বছরই একটু জল হলেই কি এইরকম অবস্থায় থাকে? তা তোমরা কি চাও যে এই রাস্তাটা হোক? বিডিও সাহেবের কাছে গিয়েছিলে তোমরা? কতদিন আগে? কতদিন আগে গিয়েছিলে? এখনো কোনো কিছু হচ্ছে নি? দেখুন সেই রাস্তার করুণ দশা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সোলদা গ্রাম পঞ্চায়েতের অধীন কেয়াপাড়া টু সিনেমাতলা রাস্তা বেহাল দশা। দেখুন সামান্য একটু বৃষ্টিতেই দেখুন সারা বছর কিন্তু গ্রামবাসীদের অভিযোগ সারা বছর এইভাবে জল জমে থাকে এবং তাদের একটা অভিযোগ যে যদি এইভাবে জল জমে থাকে তাহলে কিন্তু ডেঙ্গু হতে পারে যে কোনো সময়, তারা ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। দেখতে পাচ্ছেন শেওলা পড়ে গেছে রাস্তার উপরে, মানে সারা বছর ধরেই এইরকম জল জমে থাকে। এই রাস্তার বেহাল দশা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখুন কি অবস্থা, রাস্তার উপরে শেওলা পড়ে গেছে, কিন্তু এই রাস্তা হয়নি দীর্ঘদিন ধরে। কি কারণে হয়নি জানি না। গ্রামবাসীদের অভিযোগ, তারা দৃষ্টি আকর্ষণ করছেন প্রশাসনের যাতে এই কাঁচা রাস্তা খুব শীঘ্র কংক্রিটের ঢালাইয়ের রাস্তা করে দেওয়া হয়। দেখুন কিভাবে জল জমে আছে, এমনভাবে জল জমে আছে যেখানে মাঠে জল নেই, জমিতে জল নেই, রাস্তাতে জল, যেন ধান রোয়া চলবে এবং সেই রাস্তায় যেন মাছের পোনা ছেড়ে দিলে মাছ চাষ করা চলবে। দেখুন এই রাস্তার জল কাদা ঘেঁটে কিভাবে মহিলারা যাচ্ছেন সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায়। একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়, যে চ্যানেল জনতার কথা বলে, জনতার ভাই, কি নাম কণ্ঠস্বর, তোমার? জনতা যেখানে কি নাম বলো? দেখুন একজন ছাত্র কি নাম বলো? কাদা ঘেঁটে ঘেঁটে যাচ্ছে, বলো কি নাম? জয়পুর হাই স্কুলের ছাত্র। দেখুন তুমি স্কুলে যাচ্ছ? কি বলছে, তোমার এই কি কেয়াপাড়াতেই অভিযোগ বাড়ি? করছেন? শুনুন আপনারা, মেটেপাড়ায় বাড়ি, এই রাস্তা দিয়ে স্কুল যাও? এই ছাত্রের রাস্তা দিয়ে অভিযোগ স্কুল যেতে শুনুন, এই কতটা রাস্তা কষ্ট শুনুন। হয়, এই যে জল কিভাবে কিভাবে জমে তাদের রয়েছে। এই জয়পুর হাই তুমি কি স্কুলে চাও যে এই রাস্তাটা নিত্যদিন হোক? যাতায়াত করতে হয়? চাও রাস্তাটা হোক? তুমি কোন স্কুলে পড়াশোনা করো? জয়পুর উচ্চ বিদ্যালয়। জয়পুর উচ্চ বিদ্যালয়ে। সারা বছরই একটু জল হলেই এরকম এই কাদা ঘেঁটে তোমাকে যেতে হয় স্কুলে। তোমরা কি চাও যে স্কুলের ছাত্রছাত্রীরা করুক? তোমরা কি চাও যে এই রাস্তাটা মানে সরকার, জয়পুর প্রশাসন, ব্লক প্রশাসন তড়িঘড়ি করে এই রাস্তাটা করুক? হ্যাঁ, তোমার মতো অনেক ছাত্রছাত্রী যায় এই রাস্তা ধরে।
এইটাই জয়পুর স্কুল যাওয়ার রাস্তা। হ্যাঁ। দেখতে পাচ্ছেন সেই বাঁকুড়া জেলার কি নাম ঠাকুমা তোমার? আমার তুলসী নাম। জয়পুর তুলসী। ব্লকের কোথায় বাড়ি? সোলদা গ্রাম পঞ্চায়েত। অপর একজন এই মহিলা, জায়গাটার কি নাম? এই বয়স্ক মহিলা জায়গাটা? দেখুন কি অভিযোগ কেয়াপাড়া করছেন। বলে। কেয়াপাড়া বলে। কেয়াপাড়া এই রাস্তাটা রাস্তার কি সম্পর্কে জল কি হলেই বলছেন? এরকম অবস্থা হয়? হ্যাঁ, জল শুনুন, হলে কি নাই, এই তো ধরনও তো আমি। সারা বছরই এরকম সারা হয়ে থাকে। বছরই আছে। তো আপনারা এই রাস্তাটা এই যাতায়াত করেন কি করে? তাহলে কি বলবো, কতবার তো দেয়া হয়েছে বাবা, কতবার দরখাস্ত দেয়া হয়েছে, কতবার আমরা বলেছি আর করেছি, পার্টিকে বলেছি, সবাইকে বলেছি, তার মধ্যে কেউ আর ঘামায় না। চারদিককার রাস্তা হয়ে বিডিও সাহেবের কাছে গেছিলেন? হ্যাঁ, জয়পুর ভিডিও গেইল বগুলা গেইল, দরখাস্ত দিয়েছিলেন? দিয়েছিল। দিয়েছিল হ্যাঁ। কতদিন আগে? 4-5 মাস হবে নাকি? কতদিন আগে? 4-5 মাস হবে। 4-5 মাস হলো আগে। আপনারা কি চান যে এই রাস্তাটা হোক? হ্যাঁ, চাই তো। জয়পুর ব্লক প্রশাসন হ্যাঁ, যেহেতু পঞ্চায়েত কোনো দায়িত্ব নিচ্ছে না, হ্যাঁ, আপনারা কি চান যে জয়পুর ব্লকের বিডিও তড়িঘড়ি করে এই রাস্তাটা করুক? হ্যাঁ, চাই তো, অবশ্যই চাই। কি কষ্ট হচ্ছে বলুন দিনে। আচ্ছা, এই যে রাস্তাতে জল জমে থাকছে, হ্যাঁ। সরকার থেকে এই ডেঙ্গু হ্যাঁ। সচেতনতার জন্য তো কোটি কোটি টাকা খরচা করছে। তাহলে এই কেন জল জমে তো করছে না? ডেঙ্গু হবে আপনাদের। হ্যাঁ, আপনারা কি চান যে অবশ্যই। এই রাস্তাটা হলে জল জমবে না এবং ডেঙ্গু হবে না? হ্যাঁ, না, যেমন না হয় এই রাস্তাটি যেমন আমাদের হয়ে থাকে বাস। তাহলে আপনারা শুনলেন দেখুন। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সোলদা গ্রাম পঞ্চায়েতের অধীন কেয়াপাড়া যে এইরকম থেকে সিনেমাতলা পর্যন্ত রাস্তার বেহাল দশার কাহিনী গ্রামবাসীদের মুখে অভিযোগ শুনলেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা অভিযোগ করলেন যাতে এই প্রশাসন, জয়পুর ব্লক প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়, এই কাঁচা রাস্তাকে কংক্রিটের ঢালাই রাস্তা করে। দেখতে পাচ্ছেন রাস্তায় শেওলা পড়ে গেছে, জল জমে রয়েছে, সারা বছরই নাকি এই ধরনের জল জমে থাকে, যেটা গ্রামবাসীদের অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন কি নাম তোমার? কি নাম? বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই একজন কেয়াপাড়াতেই বাচ্চা তোমার শিশু বাড়ি? কি অভিযোগ করছেন শুনুন। তোমাদের এই রাস্তাটায় যাতায়াত করতে খুব কষ্ট হয়? হ্যাঁ, তোমরা কি চাও যে জয়পুরের ভিডিও তোমাদের মতো এই বাচ্চা মেয়েদের মুখ দেখে এই রাস্তাটা করুক? হ্যাঁ, হ্যাঁ, জোরসে বল। এই জায়গাটার কি নাম? কেয়াপাড়া। এই সারা বছরই এরকম মানে জল জমে থাকে রাস্তায়? তোমাদের ভয় লাগে রাস্তায় যেতে? মানে তোমরা কি বিডিওর কাছে আবেদন জানাচ্ছ যে এই রাস্তাটা হোক? হ্যাঁ, আপনারা শুনলেন যে একেবারে বাচ্চা শিশু থেকে শুরু কি করে নাম দিদি আপনার? আমার নাম কাকলি লাহার। এই জায়গাটার এখন কি নাম? শুনুন অপর একজন মহিলার কেয়াপাড়া। অভিযোগ। এই যে প্রশাসনের দৃষ্টি আপনার এই আকর্ষণ করে। মানে এই শিশু শিক্ষা কেন্দ্র থেকে এই জয়পুর হাই স্কুলের এই পিছন পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, এটা তো দেখছি খুব বেহাল অবস্থা। হ্যাঁ, এই সারা বছরই কি জল হলে এইরকম জল জমে থাকে? হ্যাঁ, আপনারা যাতায়াত করেন কি করে? খুব কষ্ট হয়। এই যে ড্রেন তো হয়নি, ড্রেনটার অসুবিধা হয়, জল জমে থাকে। অনেকবার আমরা বিডিওকে গেছি, দরখাস্ত মেয়েরা মিলে 5-6 জন মিলে দিয়ে এসছি, কোনো গুরুত্ব নাই। কোনো গুরুত্ব নাই? না, দেখতে পর্যন্ত আসেনি যে রাস্তাটার কি হাল। বিডিও অফিস থেকে দেখতে আসেনি? না, কিছু তো আসেনি। কোন- উল্টে আবার পঞ্চা- জল পার করলে, উল্টে লালা কেটে জল পার করলে উল্টে এসে বাড়িতে এসে ধমকায়। মানে কারা এসে ধমকায়? এমনি সব পাড়া প্রতিবাসীরা এসে ধমকাবে, বলবো কেন লালা ফেড়েছো, কি করেছো, কেন জল পার করছো, এসে ধমকায়। এই তো রাস্তার এই অবস্থা, বাচ্চারা স্কুল যেতে পারে নাই, দেরি হয়ে যায়, বাচ্চারা রাস্তা দিয়ে যেতে এই পারে এই না। রাস্তা দিয়ে কি এই জয়পুর স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত হ্যাঁ, করে? হ্যাঁ, যায়, প্রচুর ছেলে মেয়েরা যায়, রোড দিকে যেতে পারেনি গাড়ি ঘোড়ার ভয়েতে। অর্ধেক বাচ্চা এদিকেই যায়, সব বাচ্চারা এদিকেই যায় হাঁটা পথে। সবারই তো সাইকেল নাই, গরিব মানুষ, সব হাঁটা পথেই যায়। এই অবস্থায় সব আটু পাটু করে যায়, ছুটাছুটি। আচ্ছা, এই যে রাস্তাটা এই যে জল জমে থাকছে, আমি তো দেখছি এরকম জল কি সারা বছরই জমে থাকে? হ্যাঁ, জল হলেই জমে থাকে। এ তো মানে এই সরকার বর্তমানে ডেঙ্গু সচেতনতার জন্য কোটি কোটি টাকা খরচা করছে,
অথচ এইরকম জল জমে থাকলে তো ডেঙ্গু হতে পারে। আপনারা কি এই ডেঙ্গু আর আশঙ্কা করছেন যদি জল এইরকম জমে থাকে? যদি জল জমে থাকে তাহলে কি আপনারা ডেঙ্গু হওয়ার আশঙ্কা করছেন? কিছু করার নাই, না দিলে আমরা তো আর গরিব মানুষ রাস্তা করতে পারবো মানে না। এই যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ভয় করছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি চান যে জয়পুর, যেহেতু পঞ্চায়েত করছে না, জয়পুর ব্লক প্রশাসন, জয়পুর বিডিও মানে খুব তাড়াতাড়ি এই রাস্তাটা করুক, হ্যাঁ, ঢালাই রাস্তা? হ্যাঁ, আমরাও তো গেছি, কতবার গেছি যে আমাদের এই রাস্তাটা বাগিয়ে দিন, ড্রেন দিন। দরখাস্ত দিয়েছেন কতদিন আগে বিডিওর কাছে? 4-5 মাস আগে দিয়ে আসা হয়েছে, দুবার গেছি। বিডিও অফিস থেকে কেউ এসেছিল? না, কেউ আসেনি? না, রাস্তার মাপজোপও করেনি? না।